আজকে টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। আমরা আজকে এরকম এক্সেলের একটা ফাইল তৈরি করা দেখব, রেজাল্ট শিট তৈরি করা দেখব, এই যে বার্ষিক, ষান্মাসিক আর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের। এবং এক্সেলের এই যে রেজাল্ট শিটটা আমরা তৈরি করব, এই রেজাল্ট শিটটা আমরা সেই ডাটাগুলো থেকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা নম্বরপত্র আমাদের তৈরি করা থাকবে। সেইখানে ডেটাগুলো অটোমেটিক চলে আসবে। আমাদের যতগুলো স্টুডেন্ট ততগুলো মার্কশিট অটো তৈরি হয়ে যাবে এক্সেলের ডাটা থেকে নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা কি করেছিলাম, আমরা একদম শুরুতে আমাদের যে এই যে অ্যানুয়াল পরীক্ষা হলো, এই অ্যানুয়াল পরীক্ষার মার্কগুলো সংগ্রহ করার জন্য আমরা এরকম একটা ফর্ম তৈরি করেছি, যেখানে আমাদের স্টুডেন্টদের নামগুলো এক্সেলে একটা মানে ডেটাবেজে রাখা ছিল। সেখান থেকে আমরা এখানে কপি পেস্ট করে নিয়েছি এবং ওদের যে উপস্থিতির যে হিসাবটা আমাদের করা ছিল, এরকম একটা উপস্থিতির হিসাব আমরা এখানে মানে একটু হালকা কালিতে দিয়ে রেখেছি, যাতে আমাদের বিষয় শিক্ষকদের বুঝতে সুবিধা হয় আর কি, যে স্টুডেন্টরা ক্লাসের উপস্থিতি কেমন ছিল, তার যে চলমান যে মূল্যায়নের যে 30 মার্ক, সেখানে তাকে কত দেওয়া যায়। এই মার্কগুলো সংগ্রহ করার জন্য আমাদের মূলত এই ফর্মটা তৈরি করেছিলাম। এখানে আমাদের মূলত এই যে লিখিত যে মার্কটা, এই লিখিত মার্কটাই যদি আমরা পাই, বাকিগুলো আমরা নিজেরাও চাইলে হিসাব করে নিতে পারবো। মানে এটার উপর আইডিয়া করে চলমান মূল্যায়নের মার্কগুলো চাইলে উনি দিতে পারবেন। তবে শিক্ষকদের হিসাব নিজেদের বোঝার সুবিধার্থে আমরা এই যে এখানে আমাদের এটা রেখেছি, লিখিততে যে 70 মার্ক মানে 70%-এ কত হবে, তারপর ওভারঅল যে 100%-এ কত হবে, এই বিষয়গুলো আমরা এখানে রেখেছি। যদিও আমাদের এগুলো লাগবে না, আমাদের মূলত লাগবে হচ্ছে এই লিখিত মার্কটা। চলুন আমরা এক্সেলের যে রেজাল্ট শিটটা আমরা তৈরি করেছি, একটা ফরম্যাট তৈরি করেছি, সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এক্সেলের যে ফাইলটা তৈরি করেছি সেখানে কি কি আছে। এখানে মূলত আমরা একটু হেডিং রাখছি, প্রথম 3টা রোতে হেডিং রাখছি। এখানে শ্রেণী, রোল, নাম এবং প্রত্যেকটা যে সাবজেক্ট ছিল, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, যে 10টা সাবজেক্ট ছিল, সেই 10টা সাবজেক্টের নাম এখানে দিয়েছি। একদম শেষের দিকে আমরা সর্বমোট নাম্বার কত, জিপিএ, গ্রেড এবং মেধাক্রমটা আমরা সবার শেষে আমাদের যে জিপিএটা আসবে, এবং যারা কম সাবজেক্টে ফেল করছে কিনা ফেলের সংখ্যাটাও আসবে। তারপর ডি গ্রেড পাইছে কত, মানে কতগুলো সাবজেক্টে সঠিক, সেগুলো আসবে। এর বাইরে আমরা প্রত্যেকটা সাবজেক্টের যে লিখিত মার্ক আমরা যদি এখানে বসাই, তার 70% কত হবে সেটা এখানে আমরা ফর্মুলার মাধ্যমে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ফর্মুলার মাধ্যমে এখানে এটা আর কি দেখা যাবে। এরপরে হচ্ছে সি এর মার্কটা, এই যে সি এর মার্কটা আমরা এখানে একটা ফর্মুলা দিয়েছি, যে স্বাভাবিক অবস্থায় কেউ যদি 79 বেশি পায়, তাহলে তার হচ্ছে 30-এর ভেতর অটোমেটিক 30 চলে আসবে। যাদের 74-এর বেশি আছে তাদের আপনার 74-এর বেশি থাকলে 29, এইভাবে একটা ফর্মুলা করা আছে। মোটামুটি ন্যূনতম 19 মার্ক দেওয়া আছে এখানে। আপনারা এই যে এই ফর্মুলাটা দেখলে বুঝতে পারবেন। এর বাইরেও আমরা, এটা হচ্ছে স্বাভাবিক একটা আইডিয়া করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করছি। এর বাইরে প্রত্যেকটা টিচার, সাবজেক্ট টিচার, তারা তাদের ইচ্ছা মতো এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কটা পরিবর্তন করবেন। দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্ট কোনো কারণে লিখিত পরীক্ষায় খারাপ করেছে, যেটা কিন্তু সে রেগুলার ক্লাস অ্যাসেসমেন্টে ভালো করতো, সেক্ষেত্রে সাবজেক্ট টিচার এই মার্কটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। যাচ্ছে এমন হতে পারে কোনো একটা স্টুডেন্ট সে লিখিত পরীক্ষায় খুব ভালো করছে, কিন্তু তার চলমান মূল্যায়ন ভালো ছিল না, সেক্ষেত্রে সে চাইলে শিক্ষক 30-এর জায়গায় 25 করে দিতে পারেন, অথবা
মানে এটা কমানো বাড়ানো করতে পারেন আর কি। আমি আপনাদের এখানে যে ডেটাগুলো দেখাচ্ছি, এই ডেটাগুলো হচ্ছে ডামি ডেটা, মানে অরিজিনাল ডেটা না। আচ্ছা, সিএ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে মার্কটা গেল, এর বাইরে হচ্ছে তার হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং লিখিত যে মোট মার্ক, সেই মোট মার্কটা এখানে সামেশন আকারে বের হবে। এর বাইরে আহ, আমরা জানি যে শতকরা যে মার্কটা, মানে শতকরা যে এটা বেরোবে, মূল্যায়নটা বেরোবে, এই যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 30 মার্ক এবং লিখিত এর 70% যে মার্কটা, এই দুটার যোগফল মিলে এটা বেরোবে। এবং এই শতকরা কত পাচ্ছে এর উপরেই মূলত আমাদের গ্রেড পয়েন্টটা বের হবে, আমাদের নোটিশে যেমনটা দিয়েছিল। এবং গ্রেড পয়েন্টের মাধ্যমে আমরা গ্রেডটা জানতে পারবো। এই বিষয়গুলো আছে এখানে। কিছু ফরম্যাটিং এর কাজ আমরা করেছি। যেমন ধরেন আমি এই যে স্ক্রল করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শ্রেণী, রোল এবং নাম, এই তিনটা জিনিস কিন্তু সবসময় ফিক্স থাকছে, মানে ফ্রিজ হয়ে থাকছে। এবং আমি যদি নিচেও আসি, আমার দেখেন প্রথম 5টা রো কিন্তু সবসময় ফ্রিজ হয়ে থাকছে। আমরা এই ফ্রিজের কাজটা করছি। ফ্রিজের কাজটা করছি এই যে একদম শুরুর যে রোলটা, এই শুরুর রোলের এইখানে আমরা মাউস পয়েন্টার রেখে যে ভিউ থেকে এই যে ফ্রি স্প্যান, এই প্রথম অপশনটা ছিল হচ্ছে ফ্রি স্প্যানস, এই অপশনটা আমরা সিলেক্ট করে এই ফ্রি স্প্যানের কাজটা করেছি। এর বাইরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের যে নামটা এখানে লিখেছি, এটা কিন্তু অনেকগুলো সেল মিলে। প্রথমে আমরা সবগুলো সেল এরকমভাবে সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করছি। এই যে হোম ট্যাবের এই যে অ্যালাইনমেন্ট গ্রুপে মার্জ অ্যান্ড সেন্টার, এটার মাধ্যমে করছি। এর বাইরে যে বাংলা, ইংরেজি, গণিত, এই যে সাবজেক্টগুলোও আমরা কিন্তু এখানে অনেকগুলো সেল একটা সেলে রূপান্তর করছি মার্জ অ্যান্ড সেন্টারের মাধ্যমে। এর বাইরে আমরা যখন হচ্ছে করব, পরবর্তীতে আমাদের আরও কিছু কাজ প্রয়োজন হবে। যেমন আমরা এটা যখন প্রিন্ট করতে যাব, প্রিন্ট করার ক্ষেত্রে দেখেন আমরা এই যে শ্রেণীটা চাইলে প্রিন্ট নাও করতে পারি, বা এর বাইরেও একদম আমাদের ডান পাশে যেগুলো আছে, এই যে ডি সংখ্যা, ফেল সংখ্যা, মন্তব্য, এই বিষয়গুলো আমরা প্রিন্ট করতে চাই না। সেক্ষেত্রে আমরা যতটুকু প্রিন্ট করতে চাই, মানে যে কলামগুলো আমরা প্রিন্ট করতে চাই, সেইগুলো সিলেক্ট করে, এরকমভাবে সিলেক্ট করে মনে করেন আমরা মেধাক্রম পর্যন্ত প্রিন্ট করব। তো এইগুলো সিলেক্ট করে যে পেজ লেআউট থেকে প্রিন্ট এরিয়ার ক্ষেত্রে সেট প্রিন্ট এরিয়া আমরা সেট করে নিতে পারি। তাহলে প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই যেটুকু আমরা সিলেক্ট করে দিছি সেটুকু প্রিন্ট হবে। এই যে মেধাক্রম পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, এর বাইরে আমাদের একটা পেজে যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী সব শ্রেণীর মার্কগুলোই দিব, তার কারণে আমাদের এক একটা শ্রেণীর যখন এরকম শেষ হবে, সাপোজ আমাদের যদি এই 38 রোল, এখান থেকে যদি নতুন শ্রেণী থাকতো, তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে ব্রেকস থেকে ইনসার্ট পেজ ব্রেক করে দিতে পারতাম। তাহলে আমাদের এর নিচ থেকে সবগুলো হচ্ছে নতুন একটা পেজে চলে যেত। আর এর বাইরে আমরা প্রিন্ট করার সময় এখানে তো এই যে এখানে যে অপশন আছে ফিট অল কলামস অন ওয়ান পেজ, এটাও সেট করে দিতে পারি। তাহলে আমাদের যতগুলো কলাম আছে সবগুলো কলাম একটা পেজে চলে আসবে। আরেকটা জিনিস খেয়াল করছেন যে আমরা যখন আমি এখন যখন প্রিন্ট করতে যাচ্ছি, তখন আমার এখানে রোয়ের নাম্বার এবং কলামের নামগুলো আসতেছে। তো এটার জন্য আমরা এই যে পেজ সেটআপের যে ড্রপ ডাউন আছে, যে গ্রুপের যে কোনো গ্রুপের ড্রপ ডাউনে যে এখান থেকে শিটে একটা সেটিং করে রাখছি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে তো প্রিন্ট এরিয়া সেট করা আছেই, আরেকটা জিনিস আছে রোজ টু রিপিট অ্যাট টপ। এখানে দেখেন 1 থেকে 5 নম্বর রো পর্যন্ত আমাদের রিপিট করা আছে। তার মানে হচ্ছে যখন হচ্ছে আমরা প্রিন্ট করব, তখন আমাদের 1 থেকে 5 নম্বর রোগুলো
প্রত্যেক পৃষ্ঠায় রিপিট হবে। কারণ হচ্ছে আমাদের যতগুলো ক্লাস আছে মানে 6, 7, 8, 9 প্রত্যেকেরই তো আমার এই হেডিংগুলো প্রিন্ট করা লাগবে। তো আমরা এখানে এই রিপিট হিসেবে এটা সেট করে রাখছি। আর রো অ্যান্ড কলাম হেডিংস এটা আমরা যদি টিক দিয়ে দিই তাহলে আমাদের রো আর কলাম হেডিংসটা লাগবে। এটা আমাদের ওই মেইল মার্কস করার সময় লাগবে। তো এটা আমরা আপাতত টিক তুলে দিতে পারি। এখন যদি আমরা প্রিন্ট করতে যাই দেখেন ওই হেডিংগুলো আর দেখাচ্ছে না। পরবর্তীতে আমাদের ওইটা লাগবে, আমি তখন আবার বলবো। মোটামুটি এই ছিল আমাদের এক্সেলের যে কাজগুলো। এর বাইরে যে ফর্মুলা, এখানে যে ফর্মুলাগুলো আমি ব্যবহার করছি খুব সিম্পল ফর্মুলা। এই যে গুণ, তারপরে এখানে কিছু শর্ত দিয়ে দিছি। আমি বারবার করে বলছি কিন্তু যে চলমান মূল্যায়নের এই যে ঘরটা আমরা এখানে যে ফর্মুলাটা লিখছি এটা কিন্তু বিষয় শিক্ষকদের মানে আন্দাজ করার জন্য লিখেছি। এটা কিন্তু বিষয় শিক্ষক নিজের ইচ্ছে মতো চেঞ্জ করবেন এই মার্কটা। যে 30-এ 30 পাইছে মানে দেখাচ্ছে বলেই যে ওখানে তাকে 30 দিতে হবে এমনটা না, তাকে কমানো বা বাড়ানো করা যাবে। এখানে মোট নম্বরের ক্ষেত্রে আমরা সিম্পলি একটা সাম ফাংশন ব্যবহার করছি। তারপরে কত পার্সেন্ট এই দুটো যোগ করছি, সিএ এবং 70% এই দুটো যোগ করে দিয়েছি। এখানে গ্রেড পয়েন্ট বের করার ক্ষেত্রেও আমরা আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমরা এখানে মানে কারো যদি এ প্লাস পেতে হয় সাধারণত আমরা জানি যে 80 বা তার বেশি পার্সেন্ট পেলে হচ্ছে এ প্লাস। কিন্তু আমরা এখানে ফর্মুলাটা এরকমভাবে দিয়েছি যে অনেকেরই তো দশমিক চলে আসতে পারে। সেক্ষেত্রে কেউ যদি 79 এর বেশি পায় সেক্ষেত্রে তার প্লাস দেখাবে। 79 পর্যন্ত যদি পাই তাহলে প্লাস দেখাবে না। কিন্তু 79.1 আমরা জানি যে বোর্ড থেকে আমাদের নির্দেশনা আগে দেওয়া ছিল যে নম্বর দেওয়ার সময় আমরা যেন ফ্র্যাকশন ব্যবহার না করি। কিন্তু আমাদের এখানে যেহেতু 100 মার্কের ভিতরে আমরা যে মার্কটা দিচ্ছি সেটা তো পূর্ণ সংখ্যাতেই দিচ্ছি, কিন্তু এটাকে যখন 70% করা হচ্ছে তখন সেখানে ফ্র্যাকশন চলে আসছে। তো ফ্র্যাকশন আসার ক্ষেত্রে আমরা সিলিং ফাংশন মানে সিলিংটা ব্যবহার করব যে কেউ যদি পূর্ণ সংখ্যার সামান্য বেশি পাই তাহলে ওই বেশি অংশটা আমরা ধরবো। এই কারণে আমরা এখানে 79 গ্রেটার দেন 79 দিছি, যে 79 বেশি সামান্য কিছু বেশি পেলেই সে এ প্লাস পাবে। তারপরে 69 বেশি পেলে সে 4 পয়েন্ট পাবে। তারপরে 59 বেশি পেলে 3.5 পয়েন্ট পাবে। এইভাবে আমরা মোটামুটি 32 বেশি পেলে সে হচ্ছে 1 পয়েন্ট পাবে। এটা আমরা সেট করেছি। এই ছিল মোটামুটি আমাদের এক্সেলের সমস্ত সবকিছু। এর বাইরে আমরা যখন এই যে আমরা যখন এই মেধাক্রমটা করব তখন আমরা এরকম এই যে আমাদের স্টুডেন্টগুলো আছে স্টুডেন্টগুলো এইভাবে সিলেক্ট করে আমরা হোম ট্যাবের এই যে এডিটিং যে গ্রুপটা, এই এডিটিং গ্রুপ থেকে আমরা এই যে সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে কাস্টম ফিল্টারে যাব। কাস্টম ফিল্টারে যে আমরা কোন কলামটা সিলেক্ট করব, যেমন আমরা প্রথমে হচ্ছে একদম এ কলামটা সিলেক্ট করতে পারি। এই কলামটা একটা অর্ডারে সাজিয়ে নিলাম। তারপরে অ্যাড লেভেল, এখানে আমরা ওই যে গ্রেড পয়েন্ট আমাদের কোথায় ছিল, আমাদের গ্রেড পয়েন্টটা ছিল আমাদের বিডব্লিউ কলামে। তো এখান থেকে এই যে বিডব্লিউ কলামটা সিলেক্ট করে নিলাম। এটা আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করব, মানে গ্রেড পয়েন্ট সবচেয়ে বেশি যায় তারটা উপরে নিব। এইভাবে আর কি আমরা সর্টের কাজটা করতে পারবো। তো আমি এখানে সর্টের কাজ করিনি আপাতত। এই অবস্থায় আপনাদেরকে এই ডেটাগুলো কিভাবে আমরা মেইল মার্জের মাধ্যমে ওয়ার্ড ফাইলে নিতে পারি সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করি এবার। তার আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে ইয়েটা করেছি, মার্কশিটটা ডিজাইন করেছি, সেটার কিছু টুকিটাকি বিষয় আমরা একটু দেখাই। আমরা এটা কেটে দিই। কেটে এখন আমরা যে ইন্ডিভিজুয়াল যে মার্কশিটটা ডিজাইন করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আমরা কি কি সেটিংস করেছি মূলত। তার আগে আরেকটা বিষয় বলি, এখানে যে আমরা ইয়েগুলো দিয়েছি, এখানে যে তথ্যগুলো আমরা নতুন করে দিব, এগুলো তো আপনার এইটা হচ্ছে আমাদের ফাঁকা থাকবে।
এটা ফাঁকা থাকবে, এইখানে আমাদের ওখান থেকে ডেটাগুলো আসবে মূলত। তো আমাদের এটা ডিলিট করে নিতে হতো। এই ডেটাগুলো, এখানে যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা ডামি ডেটা হিসেবে দিয়েছিলাম। এখানে আমাদের ওই এক্সেল থেকে ডেটাগুলো আসবে মূলত। তো আমরা এই যে ওয়ার্ড ফাইলের যে সেটিংগুলো আছে, আমরা সেগুলো একবার একটু দেখে নিই, মানে চোখ বুলাই নিই আর কি। আমাদের পেজ সেটআপে কি দেওয়া আছে দেখি। উপরে 0.1 আর নিচে 1 দিয়েছি। বাম ডানে আমরা 1 ইঞ্চি করে জায়গা রেখেছিলাম A4 সাইজে। এর বাইরে আমাদের যে বর্ডারটা দেওয়া আছে, এই পেজ বর্ডারের একটা সেটিং, এখান থেকে বর্ডারের এটা দিয়েছি আমরা, কালার এটা সিলেক্ট করছি 22 পয়েন্ট। আর এইখানে একটা বিশেষ সেটিং ছিল যে মেজার ফ্রম টেক্সট দিয়ে দিছি, মেজার ফ্রম টেক্সট। আর এখানে টপ বটম লেফট রাইট আমরা 6 পয়েন্ট করে মার্জিন রাখছি। এর বাইরে এগুলো আমরা খুব সিম্পলি করছি, সিম্পল শুধু নিচে ফন্টে লিখছি, আমাদের লোগো দিয়েছি। এখানে একটা টেক্সট বক্স না, এটা হচ্ছে একটা শেপ দিয়েছি, পেছনে আমাদের লেখাটা আছে। এখানে একটা এই যে বক্সের ভিতরে এটা দিয়ে দিয়েছি, টেবিলের মাধ্যমে করছি মূলত। এখানেও কিন্তু আমাদের এই টেবিলের মার্জ সেলের কিছু কাজ আছে, যে এই সেলগুলো মার্জ করছি। আর আরেকটা বিষয় খেয়াল করতে পারেন যে আমরা এখানে যে রোটা দিয়েছি, এই রো এর হাইট কিন্তু সবগুলো 0.3 ইঞ্চি। এই লেআউট ট্যাব থেকে আমরা এটা দেখতে পারি। এর বাইরে আমাদের সুবিধা অনুযায়ী আমরা এখানে যে ফন্ট সিলেক্ট করা বলি, বা লাইন স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং, এগুলো আমরা সব সেট করেছি। এখন আমরা আমাদের মূল যে কাজটা, এক্সেলের ডেটাগুলো আমাদের এরকম আমরা এখানে এক্সেলের যতগুলো ছিল, যতগুলো স্টুডেন্ট ছিল, সবগুলো স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মার্কশিট তৈরি করবে এখানে। তো তার জন্য আমাদের এক্সেলের যে কলামগুলো ছিল, ওই কলামের নাম্বারগুলো আমাদের এখানে চেনাই দিতে হবে মূলত মেইল মার্জের মাধ্যমে। এই কাজটা করার জন্য আমাদের এক্সেলের আরেকটা করতে হবে। আমি এক্সেলের একটা জিনিস একটু দেখাই দিয়ে আসি। সেটা হচ্ছে, আমার এই ফাইলটা এখানে এরকম থাকুক, এবং এক্সেলের ফাইলটা আমি এখান থেকে একটু ওপেন করে দেখি। এখানে আমাদের মানে এই এই যে ডেটাগুলো, যে কলামের নামগুলো আমার এখানে আছে, আমার এই কলামের নামগুলো যদি আমি একটু প্রিন্ট করে নিতে পারি। এটা প্রিন্ট করার ক্ষেত্রে একটা জিনিস করলে আমাদের খুব সুবিধা হবে, সেটা হচ্ছে এখানে যে কলামের নামগুলো দেওয়া আছে ABCD এইভাবে, তো কলামের নাম না থেকে যদি আমাদের কলামের নাম্বারগুলো এখানে শো করে, এবং আমরা যদি সেটা প্রিন্ট করতে পারি, মানে এটা প্রিন্ট করতে গেলে তো আমাদের তো এখানে কলামের নাম আসছিল। যদি আমরা কলাম হেডিংও দিয়ে আসি, যে এখান থেকে আমরা দেখছিলাম না যে কোথায় দেখেছিলাম, এটা পেজ সেটআপ শিট অপশনে ছিল, এই যে রো অ্যান্ড কলাম হেডিংস, এটা দিলে আমাদের এই যে কলামের নাম আসছিল। কিন্তু আমাদের দরকার হলো কলামের নাম না থেকে যদি কলামের নাম্বারটা আসে, এবং সেটা যদি আমরা প্রিন্ট করে নিতে পারি, তাহলে আমরা ওইখানে কাজে লাগাতে পারবো। তো কলামের নামের পরিবর্তে যদি আমরা কলামের নাম্বার আনতে চাই, তার জন্য আমরা এই যে ফাইল মেনু থেকে অপশনে যাব। অপশনে বাম পাশে এই যে ফর্মুলা আছে, এবং ডান পাশে দেখেন R1 C1 রেফারেন্স স্টাইল, এই অপশনটা মানে ওয়ার্কিং উইথ ফর্মুলাস, এই অপশনটা যদি আমরা সেট করে দিই, তাহলে দেখবেন এবার এখানে কলামের নামের পরিবর্তে সব কলামের নাম্বারগুলো চলে আসছে। তো এটা যদি আমরা প্রিন্ট করার ক্ষেত্রেও দেখেন আমাদের উপরে এই যে কলামের ইয়েগুলো চলে আসবে। এটা আমরা প্রিন্ট করে নিব। এটা যদি প্রিন্ট করে নিই, তাহলে আমাদের ওই মেইল মার্জের ওই কাজটা করতে খুব সুবিধা হবে। হ্যাঁ, আমরা তো এখন এক কাজ করি, এটা একটা পিডিএফ তৈরি করে নিই। পিডিএফ তৈরি করে আমরা এটা দেখে দেখে এখানে কলামগুলো চেনাবো আর কি।
আমরা এখানে মূলত এরকমভাবে প্রিন্ট করে নিব, রো এর নাম্বার এবং কলামের নাম্বার এইগুলো প্রিন্ট করে নিব। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা যে প্রিন্ট এরিয়া সেট করে রাখছিলাম, এই জন্য দেখেন 1 নম্বর কলামটা ওই প্রিন্টের এখানে আসছে না। যাই হোক, আমরা ওটা বুঝে নেব আর কি, যে শ্রেণীটা আমাদের 1 নম্বর কলামে ছিল। আমার বাম পাশে এটা থাকলো, এটা আপনারা প্রিন্ট করে নেবেন। এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে আমাদের যে নম্বরপত্রটা ছিল, মার্কশিটটা ডিজাইন করেছিলাম, এইখানে আমরা ওই এক্সেলের ডেটাগুলো আনবো। তার জন্য আমাদের আমি এটা একটু ছোট বড় করে নিই। দেখেন, প্রথমে আমরা যাব হচ্ছে মেইলিং স্ট্যাব। আমরা গেলাম হচ্ছে মেইলিং স্ট্যাব, তারপর হচ্ছে স্টার্ট মেইল মার্জ, স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। এটা যখন গেলাম তখন ডান পাশে দেখেন আমাদের এখানে মেইল মার্জ নামে একটা টাস্ক প্যান চলে আসছে। এই টাস্ক প্যান থেকে আমরা একবার দুইবার দুইটা স্টেপ আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাদের এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই অপশনটা সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমাদের যে ডেটাবেসটা, মানে আমাদের যে এক্সেল ডেটাবেসটা আছে, আমরা ওইটা যাব আর কি। আমরা আমাদের এক্সেল ফাইলটা হচ্ছে এটা, এক্সেলের এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের যে এটা আছে, আমাদের ফাইলটা কোথায় আছে, মূলত কোন শিটে আছে, এই যে প্রথম শিটটায় আছে, অ্যানুয়াল 2025 6 to 9, এই যে ফার্স্ট রো অফ ডেটা কন্টেন্ট কলাম, এটাকে সিলেক্ট করা থাকবে। আমরা ওকেতে ক্লিক করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ডেটাগুলো কিন্তু মূলত এই যে 6 নম্বর যে রো ছিল, 6 নম্বর রো থেকে ডেটাগুলো আছে। তার উপরের বাকিগুলো কিন্তু বিভিন্ন টাইটেল এগুলো আমরা দিয়েছিলাম। এই কারণে আমাদের এই প্রথম যে রোগুলো ছিল, এই রোগুলো টিক আমাদের তুলে দিতে হবে। যে এখানে 1 2 3 4 চারটা টিক আমাদের তুলে দিতে হবে। এর বাইরে আমরা যদি এখান থেকে কোনো স্টুডেন্টের তথ্য বাদ দিতে চাইলে আমরা সেই টিকগুলো তুলে দিতে পারি। আমার এখানে 45 জন স্টুডেন্টের তথ্য ছিল, এই জন্য 45টা রিসিপিয়েন্ট এখানে আসছে। আপনাদের যদি 200 300 বা 1000 2000ও থাকে, তো এগুলো অটো টিক হয়ে যাবে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে এই যে প্রথম যে টিকগুলো আমি করছি, প্রথমের যে টিকগুলো আমি তুলে দিলাম, যে 1 2 3 4, এই 4টা টিক আপনাদের এভাবে তুলে দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এবার আমরা ওকেতে ক্লিক করব। স্টেপ 3, আমরা স্টেপ 3-তে রিসিপিয়েন্টগুলো সিলেক্ট করলাম। এবার স্টেপ 4-এ আমাদের মেইন সেই কাজটা আসলে স্টেপ 4-এ আমাদের সেই কলামগুলো চেনে দিতে হবে। আমি একটু আগে যে বললাম যে কোন কলামে আমরা কোন ডেটাগুলো রাখছি, সেগুলো এখানে চেনে দিতে হবে। এবং শ্রেণীটা আমরা এখানে রাখছিলাম কোথায়, আপনারা বাম পাশের এই যে এতে খেয়াল করবেন যে একদম শুরুতে আমাদের এক্সেলের যে শুরুর ডেটা ছিল, এখানে তো আমরা 2 থেকে শুরু হয়েছে, আমরা প্রিন্ট এরিয়ায় এটা সেট করে রাখছিলাম বলে। তার মানে আমাদের 1 নম্বরে ছিল শ্রেণী, তো আমরা এইখানে হচ্ছে শ্রেণীটা নিয়ে আসবো। তার জন্য এই যে মেইল মার্জ প্যান থেকে যে মোর আইটেমস, আমরা স্টেপ 4-এ আছি মোর আইটেমস। এখানে আমাদের এই যে যখন মোর আইটেমসে ক্লিক করছি, এই যে ডেটাবেস ফিল্ডস, এফ বলতে মূলত ফিল্ডস বোঝায়। ডেটাবেস সম্পর্কে যারা কম বেশি জানেন, এই ফিল্ডসের আমাদের শ্রেণীটা ছিল কি F1, 1 নম্বর কলামে, এই জন্য F1 সিলেক্ট করব, করে এখানে ইনসার্ট ক্লিক করব। দেখেন এটা বাংলা ফন্টে আসছে, তো এই জন্য এরকম আসছে। যদি ইংলিশে থাকতো তাহলে এরকম লেস দেন গ্রেটার দেন চিহ্নের মাঝখানে আপনার F1 লেখা থাকতো। যাই হোক, আমরা এটা ইগনোর করি। এটা যখন আমরা পরের ধাপে যাব তখন আমাদের ওই শ্রেণীটা চলে আসবে। আচ্ছা, এরপর আমরা নিব হচ্ছে শিক্ষার্থীর নাম। শিক্ষার্থীর নাম কত নম্বর, রোল নাম্বারটা আগে। রোল নাম্বারটা ছিল আমাদের কি 2 নম্বর কলামে।
রোল নাম্বারটি এখানে ক্লিক করলাম, যেখানে আমি রোল নাম্বারটা নিব আর কি। আর আমার ফরম্যাটটাও আগে থেকে সেট করা থাকবে, যেমন আমার এখানে ফরম্যাটে কিন্তু বোল্ড করা নাই। তো এবার আমরা যাব হচ্ছে মোর আইটেমসে। এখানে আমরা F2 সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। এবার আমাদের শিক্ষার্থীর নাম, এই যে আমরা বাম পাশ থেকে বাম পাশে এবার এটা খেয়াল করি। 2 নম্বরে গেল আমাদের রোল, 3 নম্বরে হচ্ছে আমাদের শিক্ষার্থীর নাম আছে 3 নম্বর। আমরা এখানে এবার 3 নম্বরটা সিলেক্ট করে দেবো, যে মোর আইটেমস, এখানে F3। এইভাবে আমাদের যত তথ্য আছে আমি একটা একটা করে দেখাই। বাংলা লিখিতটা কোথায় আছে আমাদের? বাংলা লিখিতটা কিন্তু আমাদের 4 নম্বরে আছে। তো আমরা এখানে 4 নম্বরটা সিলেক্ট করে দেবো, মোর আইটেমস F4। লিখিত 70% কত আছে? 5-এ। এখান থেকে 5 সিলেক্ট করে দিব, এই যেখান থেকে 5 সিলেক্ট করলাম। তারপর সিএ, বাংলা সিএতে কত? সিএ কত আছে? 6-এ। বাংলা সিএ আমরা 6 সিলেক্ট করলাম। প্রাপ্ত নাম্বার, বাংলার প্রাপ্ত নাম্বার হচ্ছে কত আছে? 7-এ আছে। বাংলার প্রাপ্ত নাম্বার F7। এবার এরপর আছে শতকরা, শতকরা আছে কতই? 8-এ। ইনসার্ট। তারপর গ্রেড, বাংলার গ্রেডটা কত আছে? বাংলার গ্রেড কিন্তু 10-এ আছে, আর পয়েন্ট আছে 9। পয়েন্ট আছে 9, আর গ্রেড আছে, এই গ্রেডটা দিলে একটা জিনিস বোঝা যাবে আমাদের, গ্রেডটা আছে কিসে বললাম? 10-এ। ইনসার্ট। দেখেন এখানে বোঝা যাচ্ছে যে আসলে এই যে বাংলা লেখাগুলো, এগুলো আসলে এরকম দেখায়। আর এর পরিবর্তে আমরা পরের স্টেপে যখন যাব, তখন আমাদের দেখাবে হচ্ছে আপনার এই এক্সেলের যে ডেটাটা রয়েছে, এই ডেটাটা এখানে চলে আসবে আর কি। এইভাবে আমি একটা সাবজেক্ট দেখালাম আপনাদের, এইভাবে এই যে ইংরেজি থেকে এই ধর্ম পর্যন্ত সবগুলো ডেটা আমাদের দেখাতে হবে। এখন এগুলো আপনারা নিজেরা দিবেন। এর বাইরে হচ্ছে এই যে জিপিএ, আমি জিপিএটা এনে একটু দেখাই। জিপিএটা কত নম্বর কলাম, কত নম্বর কলামে আছে আমাদের এটা একটু জানা দরকার। জিপিএ আছে আমাদের 75 নম্বরে। এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের 75 নম্বর কলামে কিন্তু জিপিএ আছে। গ্রেড আছে 76 নম্বরে, মেধাক্রম আছে 77 নম্বরে। মেধাক্রমটা আমরা ওইখানে একটু লিখে দিলে পারতাম, যদি ওইখানে লিখে দিতাম মেধাক্রমটাও চলে আসবে আর কি। সর্বমোট নাম্বার আছে 74। আমরা এরকম কিছু কমন তথ্য একটু দিয়ে দেখি। যেমন জিপিএ আছে কত বললাম? জিপিএ আছে হচ্ছে 75 নম্বর। F75। এরপর সর্বমোট নাম্বার দেখলাম কোথায় আছে? 74। মেধাক্রম যেহেতু নাই আমরা দিতে যাচ্ছি না। গ্রেড আছে 76। তারপরে হচ্ছে প্রাপ্ত গড় নাম্বার, এটা আমাদের এক্সেলের এখানে রাখা দরকার ছিল একদম শেষে, অবশ্য রাখা হয়নি। যাই হোক, আমরা মোট নাম্বারকে আপনার 10 দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে, এটা আপনারা পারবেন। উপস্থিতির হার ছিল হচ্ছে উপস্থিতি ছিল হচ্ছে আমাদের 78-79 নম্বরে। উপস্থিতিটা দিয়ে দিই। উপস্থিতি আছে হচ্ছে 79 নম্বর। মন্তব্য মানে যে পাস ফেল, এটা ছিল হচ্ছে 78 নম্বরে। এখন এই যে তথ্যগুলো আমি দিলাম, আমি এই তথ্যগুলোই দিই। আমি এই তথ্যগুলো আমরা এই ডাটা, এই যে আমাদের যে এক্সেলের ফাইল আছে, এই এক্সেল ফাইলের কলামের নাম্বারগুলো আমি শুধু দিয়ে দিলাম। এখন আমি দেখি যে আমার ওই এক্সেল ফাইল থেকে এই ডেটাগুলো এখানে আসে কিনা। আমরা এখন বর্তমানে আছি কত নম্বর স্টেপে? 4 নম্বর স্টেপ। মেল মার্জের 4 নম্বর স্টেপে আছি। আমরা মূলত এই মোর আইটেমস থেকে সব
কলামগুলো এখানে চেনাই দিলাম, এখানে কলামগুলো আমি চেনাই দিলাম। এবার আমি পরের স্টেপে যাই, 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপে আমাদের এখানে আরেকটা বিষয় একটু সমস্যা আছে। এখানে আমাদের যে লিখিত যে 70% এইটা আবার সে চলে আসছে, মানে ফ্র্যাকশন এত বড় পরিমাণে আসছে। আমরা এটা একটু সংশোধন করে দিয়ে আসি। আচ্ছা, আমরা আমাদের আগের স্টেপটা এরকম ছিল, 4 নম্বর স্টেপটা এরকম ছিল। আমাদের আসলে লিখিত যে মার্কটা তার 70% করলে যে ফ্র্যাকশনটা আসে, ওই ফ্র্যাকশনটা আমরা ওখানে হচ্ছে রাউন্ড নামে একটা ফাংশন ব্যবহার করছি। আমি এটা একটু দেখাই দিয়ে আসি, এটা কেটে আবার একটু দেখাই দিয়ে আসি যে আমাদের যে এক্সেল ফাইলটা তৈরি করেছিলাম, এক্সেল ফাইলে সামান্য একটা ফাংশন আমাদের অ্যাড করতে হয়েছে, যে 70% এখানে আমরা সিম্পলি আগেরবার গুণ করে দিয়েছিলাম, যে D6 এ যে ভ্যালু আছে তার সাথে 70% দিয়ে গুণ করব। তার সাথে আমি নতুন করে একটা রাউন্ড ফাংশন যোগ করে দিয়েছি, এটার ক্ষেত্রেও দিয়েছি, এবং একইভাবে এই যে পার্সেন্ট যেটা দুইটা যোগ করে, এটা অবশ্য দেওয়া লাগতো না, তারপর আমি দিয়ে দিয়েছি যে শুধুমাত্র দশমিকের পরে 2টা ডিজিট পর্যন্ত দেখাবে। এখন আমরা যে ফাইলটা সেভ করে রাখছিলাম ওইটা আবার একটু ওপেন করে দেখাই, এটাও আপনাদের কাজে লাগবে। দেখেন এখানে এসকিউএল কমান্ডের একটা ব্যাপার স্যাপার আসতেছে, আমরা এটা ইয়েস করলাম। ইয়েস করার পর আমরা আবার সেই মেইল লিঙ্কস অপশনে গেলাম। এই যে মেইল লিঙ্কস, স্টার্ট মেইল মার্জ, স্টেপ বাই স্টেপ মেইল মার্জ। এখানে আমরা ছিলাম হচ্ছে আমরা 4 নম্বর স্টেপে সব তথ্যগুলো দিয়েছিলাম। এরপরে আমরা 5 নম্বর স্টেপে যে সব আলাদা আলাদা রিসিপিয়েন্টেরটা আমরা চাইলে চেক করে দেখতে পারবো। যেমন এখানে আমাদের 45 জন, ওখানে আমাদের যতগুলো স্টুডেন্ট ছিল সব স্টুডেন্টের তথ্য এখানে আসতেছে। দেখছেন আমরা এখানে আমি এই যে রিসিপিয়েন্ট চেঞ্জ করছি, বাম পাশে আমাদের স্টুডেন্টের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় দেখতে হবে, আমাদের এই যে গ্রেড, দেখেন গ্রেড এখানে কিন্তু বাংলায় আসতেছে। আমাদের এটা হচ্ছে ইংলিশ ফন্ট সিলেক্ট করা দরকার ছিল আসলে, যে গ্রেড এবার ইংলিশে আসবে। আমি এক জায়গায় করে দিচ্ছি, সবগুলোই আর কি নতুন তথ্য আসবে। এখানে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই সব তথ্যগুলো কিন্তু আমাদের ওই এক্সেল ফাইল থেকে আসতেছে। এটা 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ শুধুমাত্র প্রিভিউ দেখার জন্য, আমরা প্রিভিউ দেখলাম যে সব ঠিক আছে কিনা। এবার আমরা 6 নম্বর স্টেপে আসলাম। 6 নম্বর স্টেপে আমরা চাইলে এখান থেকে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে, যেমন আমরা এখানে 45 জন স্টুডেন্ট নিয়ে কাজ করছিলাম, সবগুলো আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো, মার্চ টু প্রিন্ট করতে পারবো। তার থেকে ভালো হয় আমাদের এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, এই যে অপশনটা আছে এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, এই অপশানে যাব আমরা। এই অপশানে যেয়ে এখানে অল সিলেক্ট করব, এই যে অল সিলেক্ট করব, এবার হচ্ছে ওকেতে ক্লিক করব। দেখেন এই যে নতুন যে ফাইলটা আসলো, এটা কিন্তু নতুন একটা ফাইল আসছে, আর এটা কিন্তু আমাদের সেই মেইল মার্জের কাজ। এটা মেইল মার্জের ফাইল, আমি এটা সেভ করলাম। আর ডান পাশে এই যে ফাইলটা আমাদের নতুন তৈরি হয়েছে, এটা কিন্তু একদম নতুন একটা ফাইল। এই মেইল মার্জের মাধ্যমে এই যে এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, এবং এই ফাইলটার নাম দেখেন কি আসছে, লেটার্স 1। লেটার্স 1 নামে আমাদের এখানে দেখেন এই যে 46টা পৃষ্ঠা। আমাদের এখানে 45 জন স্টুডেন্ট ছিল, শেষে মনে হয়তো একটা ফাঁকা পৃষ্ঠা আসছে, যে শেষে একটা ফাঁকা পৃষ্ঠা আসে, মানে মূলত আমাদের 45 জন স্টুডেন্ট ছিল, আমাদের 45টা পৃষ্ঠা তৈরি হয়ে গেছে। এখানে আমি শুধুমাত্র বাংলার মার্ক, জিপিএ, তারপরে সর্বমোট নম্বর, তারপরে মেধাক্রমটা আমরা দিছিলাম না, উপস্থিতির হার, এইগুলো আমি চেনে দিছিলাম, এবং যতগুলো চিনিয়ে দিয়েছিলাম দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম আসছে, যে এটা রাতুল ফকির, তারপরে হাকিম মোল্লা, এগুলো সব আলাদা আলাদাভাবে আসছে। এবার চাইলে এই ফাইলটাকে আমি সেভ করে রাখতে পারি। এটা মনে করেন আমি আমার এই ফোল্ডারের ভিতর সেভ করে রাখছি।
আমি এই ওয়াল নামে সেভ করে রাখলাম। দেখেন প্রত্যেকটা কিন্তু মানে আলাদা আলাদা তথ্য, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ওই যে স্টুডেন্টের তথ্য ছিল সেইগুলো চলে আসছে। আমরা চাইলে এই মেইল মার্জের এই ফাইলটাকেও সেভ করে রাখতে পারি। এই যে আমি লাস্টে হচ্ছে দিয়ে রাখছি, এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মেইল মার্জ। ভিডিওর কমেন্ট বক্সে আমার প্রোফাইলের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা আমাদের স্কুলের যে ফেসবুক পেজের লিঙ্ক আছে এগুলো দেওয়া থাকবে, চাইলে আপনারা ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় বা যদি মনে হয় যে আপনার সহকর্মীদেরও কাজে লাগবে, তাহলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।